আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের রমজান স্পেশাল একটি মজাদার সাবুদানার ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এই সাবুদানার ড্রিঙ্কসটা এতটাই বেশি টেস্টি হয়ে থাকে, আপনি না খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না। রমজানে ইফতারে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কসটি কিন্তু আপনারা রাখতে পারেন। এই সাবুদানার ড্রিঙ্কসটি যদি আপনি একটু ঠান্ডা করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। সাবুদানার এই হেলদি ড্রিঙ্কসটা আপনার রমজানের সারাদিনে রোজা রাখার পর শরীরের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দুধের সঙ্গে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ঠান্ডা অবস্থায় মিশাতে হবে, তারপর চুলাটা অন করে দিতে হবে। এখানে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে দুধটাকে একদম ঘন করে দিবে। আমাদের হাতের কাছে অনেকেরই সময় থাকে না, তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন, দুধটা ঘন হয়ে যাবে। দুধটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে, বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এখানে আমি রেড ফুড কালারটা অ্যাড করে দিলাম, এতে করে ড্রিঙ্কসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দুধটা আমি একটা সাইডে রেখে কিন্তু ঠান্ডা করে নেব, এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি জেলু তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিব। চুলাতে বসানোর আগে কিন্তু এই সব উপকরণগুলো নেড়েচেড়ে মিশাতে হবে। তো এখন আমি চুলাতে বসিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যখন 2-1টা বলক চলে আসবে, তখন এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি 2 ধরনের জেলু তৈরি করব। তো এখানে আমি রেড ফুড কালারটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জেলো আমি অপর এক বাটিতে তৈরি করে নিব। তার জন্য যে পরিমাণ জেলুটুকু ছিল সেটুকু আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে গ্রিন ফুড কালারটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার অ্যাড করে নেবেন। আমার হাতের কাছে এই দুটিই ছিল, তাই আমি দুটি দিয়ে জেলু তৈরি করে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে জেলুটা তৈরি হয়ে যাবে। এখানে আমি সাবুদানা সিদ্ধ করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক তুলে নিয়েছি। যখন বলক চলে আসবে, সে পর্যায়ে 1 কাপ সাবুদানা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এটা যখন বলক চলে আসবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো সাবুদানার কালারটা যখন স্বচ্ছ পানির মতো হয়ে আসবে, তখন আমাদের বুঝে নিতে হবে সাবুদানাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ পানির মতো হয়ে এসেছে। এখন আমি সাবুদানাগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো এখন আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এই সাবুদানা থেকে যে আঠালো ভাবটা থাকে সেটা চলে যাবে। এতে করে সাবুদানাগুলো কিন্তু ঝরঝরা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এই তো দেখুন আমার জেলুগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি একটি চামচ দিয়ে জেলুগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম। আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো এখন দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সাবুদানাটা মেশানোর পরে এখন আমি এর মধ্যে জেলু অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে সবুজ কালার জেলুগুলো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি রেড কালার জেলুগুলো, মানে লাল কালার। তো জেলুগুলো দেওয়ার পর এখানে আমি একটা খেজুর ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি একটা কলা কিউব করে কেটে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কলা আর খেজুরটা দেওয়ার কারণে কিন্তু ড্রিঙ্কসটা খেতে অসাধারণ লাগবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে, না দিলেও চলবে। এতে করে আপনাদের হাতের কাছে যদি বাদাম থাকে, সেটা কুচি করে এখানে দিয়ে নিতে পারেন।
তো আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। দেখুন ড্রিঙ্কসটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর উপর থেকে আমি একটু জেলু দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনারা ইফতারিতে এই ড্রিঙ্কসটা রাখতে পারেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।